হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখেই বুঝতে পারছো যে রুনস্টোন রিডিং হবে। আর আজকে রুনস্টোন রিডিং হচ্ছে কে তোমার জীবনে আসতে চলেছে, কে তোমার জীবনে আগামী দিনে ভালোবাসা নিয়ে আসতে চলেছে। ওকে, তো দেখি কোন সেই মানুষটার কি ধরনের হবে বা কি তার রাশি হতে পারে, কি বৃত্তান্ত দেখি। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ওম গঙ্গনাপতে নমো নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও যারা সিঙ্গেল আছে বা অ্যাভেলেবেল আছে, মানে সম্পর্কের জন্য যারা ইচ্ছুক, তাদের জীবনে কে আসতে চলেছে, ভালোবাসা নিয়ে কে আসতে চলেছে। এই রিডিং কিন্তু কালেকটিভ হবে আর টাইমলেস হবে, সময়সীমাহীন। আর স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। তো পজিটিভ থেকো, ঈশ্বরের নাম করো যে কে আসতে চলেছে তোমার জীবনে ভালোবাসা নিয়ে বলছি। আচ্ছা, এই স্টোনটা আমার হাতে এই দিক থেকে পড়লো, মানে কিভাবে এলো জানি না। পাউচের ভিতরে তো ছিল না, বাইরে কি করে বেরোলো বুঝলাম না। যাই হোক, আসার ছিল, এসে গেছে। তো কটা এসছে? 1 2 3 4 5 6, 6টা এসছে। ঠিক আছে, দেখি এবার কি কি এসছে। প্রথমেই দেখতে পাচ্ছি বারখানা। বারখানা যেটা বলে, এটা কিন্তু অনেকগুলো রাশিকেই সম্ভাব্য একটা ধারণা দেয়। সেটা হচ্ছে গিয়ে এমপ্রেস কার্ড, যেটাকে এটা হতে পারে তুলা রাশি, বৃষভ রাশি, মকর রাশি, আর এটা ধনু রাশি। এই তিনটে রাশি, চারটে রাশিকে এই ডিনোট করে। কিন্তু এর যেটা আছে, এর মধ্যে প্রচন্ড একটা সৌন্দর্য বোধ থাকে। দেখতে খুব সুন্দর হয়। বারখানা যেটা থাকে না, দেখতে খুব সুন্দর হয়। তাদের ফিজিক্যাল ফিটনেস খুব সুন্দর থাকে। তারা কিন্তু ভীষণ আকর্ষিত হয়, মানে খুব অ্যাট্রাকটিভ নেচারের থাকে। যে তোমার দিকে আসছে সে কিন্তু খুব সুন্দর অ্যাট্রাকটিভ নেচারের থাকে। তার মধ্যে সৃজনশীলতা থাকে, সৃষ্টি করতে পারে। ডান্স বলো, ক্রিয়েটিভিটি বলো, যে কোনো কাজ তার কিন্তু নিপুণভাবে সে মানুষটা করে। সে পুরুষ হোক কি স্ত্রী হোক, তার হাতের কাজ কিন্তু খুব সুন্দর হয়। আচ্ছা, এরপরে কি এসছে দেখি। বাবা, জেরা! ভালো ভালো সব কাজ। জেরা, এটা হচ্ছে গিয়ে এর মধ্যে আছে ওয়ার্ল্ড কার্ডের এনার্জি। ওয়ার্ল্ড কার্ড যেটা আছে বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, আর বৃষ রাশি। এখানে মকর রাশিও আছে। তো আর কন্যা রাশিও বলতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটা কিন্তু ভীষণভাবে সফলতাকে আকর্ষণ করে। সফলতা, যে কোনো কাজ করতে যায় সেটা কিন্তু কমপ্লিট করে আসে। এই ধরনের মানুষরা কিন্তু কোনো কাজ মানে আধখাচড়া রাখে না। যেই কাজে হাত দেবে সেই কাজ সম্পূর্ণ করে আসবে। এই ধরনের মানুষ, মানে ধরো কোনো রিলেশনশিপে যদি ঢোকে, এর শেষ দেখে ছাড়বে। এই ধরনের মানুষ কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। আচ্ছা, আর কি আসছে দেখি। নিউথিস। নিউথিসের এনার্জি যেটা আছে, সে কিন্তু হার মানে না। এই সম্পর্ক, এই যে মানুষটা আছে, এ কিন্তু হার মানে না। ভীষণ আত্ম অভিমানী। হুম। হ্যাঁ, আত্মনির্ভর। হ্যাঁ, আর তার নিজের বাউন্ডারিজ কিন্তু ভীষণ শক্ত করে রাখে। মানে ওর জীবনে যতটুকু ও দিতে পারবে, ও প্রথমেই বলে দেবে আমি কিন্তু এইরকম এলে এইটুকুই কিন্তু আমি দিতে পারবো, এর বেশি নয়। এই জিনিসটা ও কিন্তু পুরো মানে ডেডিকেশন দিয়ে ও কিন্তু রাখবে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি এই সম্পর্কের জন্যে, হুম, ইচ্ছে শক্তিটা, এই মানুষটার ইচ্ছে শক্তিটা খুব স্ট্রং। হ্যাঁ, ভিতরে আত্মার একটা স্ট্রং একটা পাওয়ার আছে। আত্মিক পাওয়ার এই মানুষটা কিন্তু ভীষণ স্ট্রং। উইল পাওয়ার যেটাকে বলে, সেটা কিন্তু ভীষণভাবে স্ট্রং আছে। আর এখানে দেখতে পাচ্ছি উম গেবো এসছে। প্রত্যেকটা গেবো, বারখানা, জেরা, এই তিনটে যে স্টোন, এটা কিন্তু ভীষণ কি বলবো,
ফেভো এখনো আসেনি, জানি না ফেভো আছে কিনা, কিন্তু এখানে যেগুলো আছে সিও, আমি এখানে সিওলো দেখছি, সিওলো খুব পাওয়ারফুল এনার্জি এগুলো। এই গেবো যেটা বলছে, এই কিন্তু প্রচন্ড উদারতা আছে, এই মানুষটা ভীষণ উদারভাবে মানুষের জন্য ভাবে, কিন্তু সমানভাবে দেওয়া নেওয়ার উপরেও একটা এর বিচার আছে। মানে তুমি যদি আমাকে আহ, অবহেলা করো, আমি কিন্তু দুদিন দেখবো, তারপরের দিন থেকে আমিও অবহেলা করতে শুরু করব। যেরকম তুমি ওকে দেবে সেই রকমই কিন্তু ওর কাছ থেকে তুমি পাবে। ভীষণ অবজারভেটিভ এই মানুষটা, কিন্তু ভীষণভাবে অবজার্ভ করবে, ভীষণভাবে তোমাকে কি বলবো, ফলো করবে। তারপরে তুমি যেইভাবে এই সম্পর্কটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেইভাবেই কিন্তু ও তোমাকে সেই সম্পর্কটা প্রদান করবে। তুমি যদি 50% দাও, ও কিন্তু 50% দেবে। তুমি যদি 30% দাও, ও কিন্তু 30% দেবে, তারপর আস্তে আস্তে সরে যাবে। এরকম মানুষ কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। মাই গুডনেস, ফেহো এসে গেছে। যে তোমার জীবনে আসছে না, সে কিন্তু একটা ভীষণ ভালো পার্সোনালিটির লোক। এরিজ বাদ ছিল, এরিজ আর ক্যাপ্রিকন, ক্যাপ্রিকন আগেও এসেছিল, মকর রাশি, মেষ রাশি আর মকর রাশিও এনার্জি আমি এখানে দেখছি। প্রাচুর্য, এতে আর্থিক প্রাচুর্য প্রচন্ড থাকে, ভীষণ ধনী সম্প্রদায়। মানে এর জীবনে যদি এই মুহূর্তে ধন সম্পদ না থাকে, তাহলে বলবো আগামী, মানে যদি এই মানুষটার বয়স 20 থেকে 25 বছর হয়ে থাকে, তাহলে 35 বছরের মধ্যে দেখতে পাবে তো তার বাড়ি গাড়ি সবকিছু হয়ে যাবে। এইরকম মানুষ কিন্তু নিজের মানে কি বলবো, ওয়ান ওয়ান ম্যান আর্মি আর্মি বলতে পারো, বা একাই 100, এরকম একটা মানুষ যে নিজের দমে কাজ করে, কারোর আন্ডারে কাজ করতে পারবে না এই মানুষ। এ কিন্তু এই ধরনের মানুষরা মানে কি বলে না, আহ, একটা হিন্দির বলিউড ডায়লগ আছে, যাহা সে मैं खड़ा होता हूँ লাইন वहीं से शुरू होती है, এই যে ডায়লগটা, এটা কিন্তু এই ধরনের মানুষের জন্য। এই যে মানুষটা আছে, এ কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা পার্সোনালিটি, যেইখানটায় যেই জায়গাটা ও কাজ করতে শুরু করবে, সেটা কিন্তু 100% দিয়ে কাজ করবে। আর এর সঙ্গে কিন্তু ঈশ্বরও ভীষণভাবে, যেহেতু সিওল দেখছি, সিওল মানে সান, সূর্যটা, মানে এই মানুষটার যে চার্ট, তার মধ্যে সূর্যটা ভীষণ পাওয়ারফুল জায়গায় বসে আছে। সিওল, সিওল এটা সূর্য, সম্মান আর বিজয়, যেখানে সম্পূর্ণতা, স্বাস্থ্য প্রচুর, বলেছিলাম প্রথমে যে এই মানুষটা কিন্তু স্বাস্থ্য ভীষণ সুডল। তো সেই মানুষটা কিন্তু মানে আহ, রাগলে পরে কিন্তু ডেঞ্জারাস। এই মানুষ রাগলে পরে ডেঞ্জারাস, একে তুমি সামলাতে পারবে না। পাওয়ারফুল একটা স্ট্রং পার্সোনালিটি কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। সেই মানুষটার একটা বিচার বুদ্ধির একটা ভীষণ স্ট্রং একটা পয়েন্ট অফ ভিউ থাকে, যেটাও বলে সেটাইও করে। যেই ধরনের মানুষ আসছে, এটা মহিলাও হলে কিন্তু ভীষণ পাওয়ারফুল স্ট্রং পার্সোনালিটি। মানে যেই কথাটা সে রাখবে বলবে, সেটা কিন্তু জান দিয়ে হলেও রাখবে, এই ধরনের মানুষ। কিন্তু হ্যাঁ, এটা ও আগেই দেখে নেবে যে তুমি কতটা তুমি এগোতে পারছো, তুমি কতটা ওকে দিতে পারছো, তুমি ওর জন্য যোগ্য কিনা, সেটা কিন্তু ও আগেই পরখ করে দেখে নেবে। ওকে, এই একটা এনার্জি আমি স্ট্রং পাচ্ছি এদের মাঝখানে। ওকে, এবার দেখব কার্ডস এর মধ্যে যে কি হতে পারে তোমার আগামী যে মানুষটি আসছে তার মানসিকতা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, এই যে কালেকটিভদের জীবনে যে আসতে চলেছে, ওয়াও, নাইট অফ ওয়ান্স, 8 অফ পেন্টিকলস। বললাম কি, নাইট অফ ওয়ান্স মানে ভীষণভাবে ফ্লার্টি মেজাজের, কিন্তু 8 অফ পেন্টিকলস খাটনি দিতে পিছপা হয় না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, এই যে কালেকটিভদের জন্য যে মানুষটি এগিয়ে আসতে চলেছে, সে কি ধরনের মানুষ? আচ্ছা, যা বেরিয়েছে তাই আগে দেখি, তার জীবনের এনার্জি কিরকম সেটা আগে দেখবো। এখানেই দিয়ে দিয়েছে কিং অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, আচ্ছা লাভার্স, তোমার প্রতি ভীষণ আকর্ষিত। কিং অফ ওয়ান্স কি, মেষ সিংহ ধনু, এখানে কিন্তু মেষ রাশি আছে, ধনু রাশি আছে, সিংহ রাশিও আছে। যেহেতু সিওল এসছে সান,
সান কার্ডের এনার্জি আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি ভীষণভাবে তোমার প্রতি আকর্ষিত, তোমার সৌন্দর্যের প্রতি আকর্ষিত, তোমাকে কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে। তার নিজের সৌন্দর্য বলো, নিজের সুদলতা বলো, নিজের একটা ফ্লার্টি একটা বিহেভিয়ার বলো, সেই দিয়ে কিন্তু ও তোমাকে ভীষণভাবে আকর্ষিত করার চেষ্টা করছে আপাতত। আর কি করছে দেখি। ওয়ার্ল্ড কার্ডের এনার্জি বলেছিলাম। কিং অফ পেন্টিকলস, বিষবকন্যা মকরও এসছে। এই মানুষটা কিন্তু তোমার আর্থিকভাবে ভীষণ সচ্ছল। এই ধরনের মানুষরা কিন্তু ম্যানেজারিয়াল লেভেলে কাজ করে বা হায়ার পোস্টে কাজ করে, বা বলতে পারো নিজেদের বিজনেস থাকে। ওকে, তো এই ধরনের মানুষের কিন্তু প্রাচুর্য বেশ ভালো থাকে। নিজেদের কাজ যেই কোনো কাজ করে সেটা কমপ্লিট করে ছাড়ে। ভীষণ কথার পাক্কা হয় এই মানুষটা। নাইট অফ সোর্স, বেশ চিন্তা ভাবনা করে এগোয়। ভীষণ কি বলবো, স্ট্রিক্ট পার্সোনালিটির মানুষেরা, কিন্তু তোমার প্রতি কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে। কিং অফ কাপস, বৃশ্চিক মিন কর্কট হতে পারে। কিং অফ কাপস তোমার প্রতি ভীষণ আকর্ষিত হয়েছে, তোমার সৌন্দর্যের প্রতি ভীষণ আকর্ষিত। নাইন অফ পেন্টিকেলস, তোমাকে, তুমিও যে তার সমকক্ষ সেটাও ও বুঝতে পারছে, যে এই মানুষ তোমার দিকে যে আকর্ষিত হচ্ছে, সে যে আহ, মানে কোনো একটা আজে বাজে বা কোনো তার ডাউনগ্রেড কাউকে নিচ্ছে তা না। সে বুঝতে পারছে যে আমি যেই লেভেলের মানুষ, সেই লেভেলের মানুষকেই আমি কিন্তু অ্যাট্রাক্ট করছি। ওকে, এই ধরনের মানুষই কিন্তু তোমার প্রতি গিয়ে আসছে। পেজ অফ কাস্ট, মাঝে মাঝে কিন্তু ভীষণ নার্ভাস হচ্ছে, তোমার সঙ্গে কথা বলতে এগিয়ে আসতে চাইছে। কুইন অফ পেন্টিকলস, কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকলস, আর ইউ ক্রেজি? তোমার কাউন্টার পার্টে ও বুঝতেই পারছে যে তোমাকেই ও বিয়ে করতে পারবে, কেননা তুমি তার সমকক্ষ। আর তোমার সঙ্গেই বিয়ে করলে বিয়ে, আই ডোন্ট নো, বিয়ে আমি বলে ফেলছি, আই ডোন্ট নো। এই মানুষটার মনের মধ্যে বিয়ে চলছে, যেই কারণে আমি বিয়ে বলেছি। এখানে জাস্ট হু ইজ কামিং টুয়ার্ডস ইউ, মানে তোমার দিকে আসছে, সেটাই। এই মানুষ কিন্তু কমিটমেন্ট ছাড়া কথা বলবে না, সোজা সাপটা কথা। হুম, হুম, হুম। এমপ্রেস, সিক্স অফ কাপস, তোমার সৌন্দর্যের প্রতি প্রচন্ড মোহিত। হুম, আচ্ছা, এইট অফ কাপস। আচ্ছা, এখানে একটু কনফিউশন আমি দেখতে পাচ্ছি। এইট অফ কাপস, নাইট অফ কিং অফ সোর্স আর সেভেন অফ ওয়ান্স। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, যদি ও এগিয়ে এসে কথা বলে, দেখে যে তুমি বাউন্ডারিজ ক্রিয়েট করছো বা তুমি ওর দিকে ইন্টারেস্ট নিচ্ছ না, তাহলে কিন্তু ও এক মুহূর্ত দেরি করবে না এগিয়ে, মানে পিছিয়ে যেতে। ও বুঝে যাবে যে না, এ আর আমার দিকে এগোচ্ছে না, মানে এর কাছে নিজের সম্মান সবচেয়ে বেশি দামি। সে, সেই কারণে কিন্তু ও তোমার কাছে এগিয়ে আসতে, যদি একবার বাধা পায় তাহলে কিন্তু ও আর এগোবে না তোমাকে। হ্যাঁ, স্ট্রেস নেবে। এই এই মানুষ এমপ্রায়ার, এই মানুষ স্ট্রেস নিতে চায় না। এমপ্রায়ার আর এমপ্রেস, এই মানুষ সোজাসুজি তোমার কাউন্টার পার্ট। এ কিন্তু স্ট্রেস নেবে না, যেই দেখবে যে তুমি কোনো সিদ্ধান্ত নিচ্ছ না, বা ওকে তুমি ভোগাতে চেষ্টা করছো, বা মানসিকভাবে ওকে তুমি দূরে সরিয়ে দিচ্ছ, সেই মুহূর্তে কিন্তু ও একদম এই সম্পর্ক থেকে বেরিয়ে চলে যাবে। ওকে, তো দেখি ও কিছু বলতে চাই কিনা, কি বলতে চায় বা তার মনের মধ্যে কি আছে, দেখি। জাস্ট প্লিজ আমাকে দেখাও, এই মানুষটা যে আসছে আমার কালেক্টিভ বন্ধুদের দিকে, সে কি বলতে চাইছে, তার মনের মধ্যে কি চলছে। নিউ লাভ বা নিউ কানেকশন, নতুন কানেকশন, বা এই যে মানুষটা আসছে, এ তোমার সোলমেট হতে পারে। এখানে যেহেতু সিক্স অফ কাপস এসছে, লাভার্স কার্ড এসছে, কি বলতে চাইছে দেখি। একটা কার্ড রিভিল হচ্ছে না, পড়ছে এখানে কিন্তু রিভিল হচ্ছে না, বেরোচ্ছে না। ইউ আর জাস্ট মোর দেন ফ্রেন্ডস। আচ্ছা, অনেকগুলো পড়েছে, দেখি আর কি কি বলছে। আই ক্যানট সি ইউ ক্রাইং, হ্যাঁ, এই মানুষটা যেহেতু খুব পাওয়ারফুল একটা পার্সোনালিটি, এ কিন্তু মানুষকে কষ্ট দিতে চাইবে না। এ তোমাকে কাঁদতে দেখতে পারবে না। তুমি যদি কাঁদো তাহলে কিন্তু এটা ও নিতে পারবে না। হুম, আই এম নট ওভার ইউ। ওকে, এই মানুষটা কিন্তু আগেও তোমার জীবনে ছিল, বা কোনো মতে পাস্ট অতীতে কেউ কোনোভাবে ছিল। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। তোমাকে ভীষণ দাম দেয়, তোমার দিকে ভীষণভাবে লক্ষ্য দেওয়ার চেষ্টা করে। তুমি যে ওর জন্য দামি সেটা ও জানে।
হচ্ছে আই এম নট ওভার ইউ, এখানে আই এম নট ওভার ইউ যেহেতু বলছে, হতে পারে যে এটা, এই সম্পর্কটা আগেও তোমার জীবনে এসেছিল বা ও কোনোদিন আগে থেকে বলেনি। হতে পারে যে রিলেশনশিপটা ক্লিয়ারলি তোমার সামনে তুলে ধরেনি, কিন্তু ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড। হতে পারে যে তোমার সঙ্গে ওর বন্ধুত্ব ছিল, ক্লিয়ারলি ও যে ইমোশনটা ওর মধ্যে আছে, যে ও তোমাকে এতটা ভালোবাসে যে বিয়েও করতে চায়, সেটা কিন্তু ও পরিষ্কার করে তোমাকে আগে কিছু বলেনি। হুম, আই নো আই মেস আপ আওয়ার রিলেশনশিপ। হতে পারে যে বলেনি বলে হয়তো রিলেশনশিপটা একটু ঘেটে গেছে, একটু মানে ওর মনের কথাগুলো বলেনি বলে হয়তো একটু সম্পর্কটা একটু নড়বড়ে হয়ে গেছে, এটা হতে পারে। উই আর মেড ফর ইচ আদার, কিন্তু ও জানে যে এই সম্পর্ক একে অপরের জন্য, মানে তুমি ওর জন্য, ও তোমার জন্য। এখানে দেখতেই পাচ্ছি কিং অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, এম্পারার, এমপ্রেস, মানে পুরোপুরি ম্যাচ ফর ইচ আদার। হুম, মাই মাই লাইফ ইজ আনকন্ডিশনাল, তোমার জন্য যে ভালোবাসা সেটা কিন্তু নিঃস্বার্থভাবে ও দিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যে বলেনি সে কিন্তু তা তো নিঃস্বার্থভাবেই রয়েছে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, এই মানুষটা কিন্তু ডেফিনেটলি ও নিজে ওর ইমোশন ফিল লুকিয়েছিল। এখানে যেটা বলছে, ও কিন্তু সারা জীবন তোমার সঙ্গে কাটাতে চাইছে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, পুরো লাইফ ও তোমার সঙ্গে কাটাতে চাইছে। এই জন্যই বলছিলাম যে বিয়ের সম্ভাবনা আছে। হুম, আর এখানে আই হাইড মাই ফিলিংস ফর ইউ, আগে ও নিজের ইমোশন লুকিয়েছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর কিছু বেরোয় কিনা দেখি। আচ্ছা, ইউ আর মাই স্ট্রেংথ, এই জন্যে সানের এটা এসেছিল, লিও সিংহ রাশি আছে। ইউ আর মাই স্ট্রেংথ, তুমি ওর সাহস। হুম, আই আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস টু ইউ, মানে নো ডাউট যে এই মানুষটা আগে কিছু বলেনি তোমাকে, লুকিয়ে গেছে তার ইমোশনস। দেখি এই সম্পর্কের আগামী দিনে কি ঘটতে পারে, তুমি যদি এগোও এই সম্পর্কে, বা এই সম্পর্ক যদি আরেকটু এগোয়, তাহলে এই সম্পর্ক আগামী দিনে কি ঘটতে পারে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, এই সম্পর্ক যদি আগামী দিনে এগোয় তাহলে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, এই যে নতুন সম্পর্ক নিয়ে আমি দেখছি আমার কালেক্টিভ বন্ধুদের, তাহলে আগামী দিনে এই সম্পর্ক কোন দিকে এগোবে। ওয়াও। হুম, আচ্ছা, হার্ট ব্রোকেন, আচ্ছা, ডিপলি হার্ট অ্যান্ড স্যাড, ফিলিং লস্ট, গ্রিভিং অ্যান্ড ডিসপেয়ার, ব্রেকআপ। আচ্ছা, হতে পারে যে ও তোমাকে কিছু বলেনি বলে হয়তো ব্রেকআপ হয়ে গেছে, বা তুমি হয়তো দূরে সরে গেছিলে, সেই জিনিসটা হতে পারে। কেননা প্রথমে এই কার্ডটা দেখছি আমি। আমি যে কার্ডটা প্রথম তুলবো কি সেকেন্ড তুলবে সেটাও কিন্তু আমার হাতে থাকে না। এটা যেখান থেকে আমি অ্যাট্রাকশন, মানে যেটা আমাকে অ্যাটেনশন দেয় সেটাই আমি তুলি, আর তারপরেই রিডিংটা সেইভাবেই কিন্তু গোছায়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ড্রাগন ফ্লাই, লাইট হার্টেড অ্যান্ড অ্যাডাপ্টেড, লাইট হার্টেড অ্যাডাপ্টেড, ফাইন্ডিং আউট, চেঞ্জ, থিঙ্কিং, থিংস কামিং আউট, লাইট অ্যান্ড হিল। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, প্রথমে ও যেহেতু বলেনি, সেহেতু কিন্তু ও নিজের ভিতরেই ইমোশনটাকে রেখে দিয়েছিল বলেই কিন্তু আফসোস করছিল, একটা হার্ট ব্রোকেন, একটা হৃদয় ব্যথিত পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু এখন যেটা দেখাচ্ছে যে হার্ট, ড্রাগন ফ্লাই যেটা দেখাচ্ছে, ও কিন্তু লাইট হার্টেড ওয়েতে এই সম্পর্কটাকে তুলে ধরার চেষ্টা করবে। হুম, চেঞ্জ, চেঞ্জ থিংস কামিং টু লাইট অ্যান্ড হিল, কিছু জিনিস সামনে এসে দাঁড়াবে, সেটা তারপরে একে অপরকে হিল করবে। খুব সম্ভবত সামনে এসে মন খুলে কথা বলার চেষ্টা করবে, বা একটা ইঙ্গিত অন্তত দেবে। সানগ্লাসেস, সানগ্লাসেস যেটা ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং, এই মানুষটা কিন্তু তোমাকে স্টক করছে। হুম, হতে পারে আগেই স্টক করছে, আগেও তো স্টক করেছিল। ওকে, তোমার দিকে তাকাতো, তোমার দিকে একটা খেয়াল রাখতো। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে ও কিন্তু এগিয়ে এসে তোমার সঙ্গে কথা বলবে, বা একটা ইন্ডিকেশন দেবে, একটা একটা মানে সংকেত দেবে যে ও তোমাকে কতটা ভালোবাসে। হুম, প্যাশন, ইনসেন কেমিস্ট্রি, স্পার্ক অ্যান্ড হ্যাভিং ফান, ইকুয়াল ইন্টারেস্ট, ইকুয়াল ইন্টারেস্ট, বার্নিং ডিজায়ার। ও বুঝতে পারবে যে তুমিও যে ওর প্রতি আকর্ষিত সেটা কিন্তু ও ফিল করবে। এই একটা আস্তে আস্তে কানেকশনটা কিন্তু ইন্টেনশন
কানেকশনটা ইন্টেন্সিফাই হচ্ছে, এই কানেকশনটা একটু একটু করে আস্তে আস্তে কিন্তু ভীষণ প্যাশনেট হয়ে দাঁড়াচ্ছে। ও বুঝতে পারছে যে হ্যাঁ, ও একাই ভাবতো না তোমার জন্য, তুমিও ভাবতে ওর জন্য। এটা খুব সম্ভবত না কোনো একটা অফিস রোম্যান্সও আমি ফিল করতে পারছি, কেননা আমার কাছে একটা ভিশন আসছে, যেহেতু আমি ক্লিয়ারভয়েন্স, আমি মানে দৃষ্টি দেখতে পাই কিছু ভিশন। তো আমার কাছে আহ, একটা ভিশন যেরকম আসছে, একটা অফিস অ্যাম্বিয়েন্স, একটা অফিসের একটা ছবি আমি দেখতে পাচ্ছি। সেই মানুষটা একটা অফিসার লেভেলই হবে। সে কিন্তু তোমার দিকে, তার কেবিনের থেকে তোমার দিকে একটা লক্ষ্য সে রাখে, একটা হালকা একটা সাইড আই দূর থেকে দেখতে পায়, আর তোমার দিকে সে লক্ষ্য রাখে। কিন্তু ও যেহেতু একটা, কি বলবো, একটা প্রেস্টিজিয়াস পোস্টে আছে, সেই জন্যে কিন্তু ও সামনে থেকে ও মন খুলে বলতে পারে না, কিন্তু একটা ও তোমার দিকে লক্ষ্য রাখে। আই ডোন্ট নো, বুঝতে পারছি না আমি, কিন্তু আমি বুঝতে পারছি যে একে অপরকে যে তোমরা পছন্দ করো সেটা দুজনেই বুঝতে পারো, কিন্তু মন খুলে কথা এখনো হয়নি, সেটা ওকে অস্থির করছে। এটা একটা ভিশন আমি দেখতে পেলাম, সেটা আমি তুলে ধরলাম। হুম। আহ, বেশ ওয়েল ড্রেসড, টাই টাইট মানে টাই পরা। এই কার্ডটা কেন বেরোলো? স্নেক, কম্পিটিশন, ওকে, কম্পিটিশন অ্যান্ড এনিমি, দ্য আদার ওমেন, লুক ওভার ইয়োর শোল্ডার, জাস্ট সি। তোমার কম্পিটিশন কিন্তু ওর আশেপাশে আছে। হুম। ও কিন্তু তাকে অতটা গুরুত্ব দেয় না। এটা আমাকে সিচুয়েশনটা বোঝানোর জন্যই দিয়েছে যে তোমার আশেপাশে কিন্তু ওকে পছন্দ করার লোকও প্রচুর আছে, কিন্তু ও তাদের অতটা, মানে না, ঘास नहीं देता है ये आदमी घास नहीं देता है इन लोगों को, तुमको पसंद करता है, মানে why I am going to হিন্দি, তোমাকে পছন্দ করে, কিন্তু ওই মানুষগুলোকে অতটা পাত্তাও দেয় না। দু একজন আরো আছে যে আর কি সেই মানুষটার জন্য একবারে হাবুডুবু খাচ্ছে। আচ্ছা, নট টুডে, হ্যাঁ বললাম কি, বাউন্ডারিজ, হার্ট, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং, স্টিল আপসেট। দেখো তুমি ওর সঙ্গে হয়তো এগিয়ে যাচ্ছ না, এটা সিচুয়েশনটা পুরোপুরি আমাকে বুঝিয়েই দিল যে তুমি হয়তো এগিয়ে যাচ্ছ না, কিন্তু ওর দিকে যারা এগিয়ে যাচ্ছে তাদেরকেও কিন্তু ও বাউন্ডারিজ, আমি আগেও বলেছি যে যেটা ও করবে না সেটার জন্য বাউন্ডারিজ ক্রিয়েট করবে, যে না আমার দিকে এগিয়ে শোনো, সেরকম একটা বাউন্ডারিজ কিন্তু ক্রিয়েট করে রাখে যাদেরকে ও পছন্দ করে না তাদের জন্যে। হুম। এবার তোমার জন্য এই সম্পর্কের জন্য কি হবে দেখো তো, এই সম্পর্কের জন্য কি করতে পারে? মাস্ক, আচ্ছা, এই সম্পর্কের জন্য একটু মাস্ক পরে রেখেছি। হাইডিং ট্রু ফিলিংস, বললাম না, এখানে তো বারবারই করেই বলেছে, আই আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ। হাইডিং ট্রু ফিলিংস, প্রিটেন্ডিং অ্যান্ড ডিলিউড, গ্যাস লাইটিং অ্যান্ড পার্সনিফাই। সেই মানুষটা কিন্তু নিজেকে একটা হাইড করে লুকিয়ে রেখেছে তার ইমোশনস গুলো। আমার এক সাবস্ক্রাইবারের কথা মনে পড়ছে, যে আমার কাছে প্রাইভেট রিডিং প্রায় নিয়েছে, ইভেন সেই নেবেও বলেছে, আগামী 6 মাসের একটা রিডিং নেবে বলেছে। আমি নাম নিচ্ছি না, জানি না তুমি দেখছো কি না, আগামী 6 মাসের তুমি রিডিং নেবে বলেছো। তো নামের প্রথম ওয়ার্ডটা বলে দিচ্ছি, টি। টি দিয়ে তোমার নাম শুরু হয়। তার ইয়ে আসছে, ভাইব আসছে। মিথুন রাশি এখানে এসছে না? ডেফিনেটলি, হ্যাঁ, একদম সঙ্গে সঙ্গে তার চেহারাটা আমার সামনে আসলো, তোমার সে পার্টনার। ডেফিনেটলি এটা তোমাদের এনার্জি পাচ্ছি, এই জন্য বলি ভাই, মাঝে সাঝে প্রাইভেট রিডিং নিও, আর না হলে অন্তত মেসেজেস করো, ভিডিওর নিচে মেসেজেস করো, তাহলে অন্তত এনার্জি খুব স্ট্রং আসে। আহ দেখ, রানার তোমার কাছ থেকে পালানোর চেষ্টা করছে, ফিয়ার অফ ইন্টিমেসি, রানিং অ্যাওয়ে, ইন্টেন্স ইন্টেন্সিটি অ্যান্ড লেটিং গো, টার্ময়েল অ্যান্ড ফ্লিটিং।
ভয় পায় এই সম্পর্কেও, ঢুকতে ভয় পায়। ঢুকলে যদি এই সম্পর্কের জন্যে অফিসে কোনো রকম একটা রিউমার ছড়ায়, একটা মানে গসিপ ছড়ায়, সেই কারণে কিন্তু ও তোমার কাছাকাছি বেশি আসতে পারে না। কিন্তু সোড, ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ, রেভলিউশন, খুব সম্ভবত ও কিন্তু তোমাকে বলতে চলেছে ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ, রেভলিউশন, অনার অ্যান্ড প্রোটেকশন, ডিটারমিনেশন। খুব সম্ভবত তোমার কাছাকাছি ও এসে ক্লিয়ারিটি দেবে, সত্যিটা রিভিল করবে, রিভিলিউশন, সত্যিটা রিভিল করবে। পার্টি, টাইমস উইথ ফ্রেন্ড, হ্যাভিং ফান, হ্যাপিলি সিঙ্গেল। আচ্ছা, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছে, সেটা তো ঠিক আছে। এবার দেখব কি ঘটতে চলেছে আগামী দিনে, এই সম্পর্কে কি ঘটতে চলেছে। ইয়েস, আমি জানতাম এটাই আসবে। আমি আমি ফিল করছিলাম এই কার্ডটা আসবে। কফি, খুব সম্ভবত ডেট আসবে ভেবেছিলাম, নাহলে কফি। এর মধ্যে কার্ডের ডেটও আছে আর কফি আছে। তো এখানে কিন্তু কফি ডেটে তোমাকে ডাকছে, ডেফিনেটলি কফি ডেটে ডাকছে, কেননা এখানে এসছে সোড অ্যান্ড রোজ। সোড অ্যান্ড রোজে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ক্লিয়ারিটি, ট্রুথ অ্যান্ড রেভলিউশন, মানে এখানে তোমাকে মন খুলে কথাগুলো বলবে। হ্যাঁ, অনার অ্যান্ড প্রোটেকশন, তোমার প্রতি একটা অনার, সম্মান দেখাবে, প্রোটেকশন, তোমাকে প্রোটেক্ট করার একটা পজেসিভ ব্যাপারটা দেখাবে, ডিটারমিনেশন, যেই কথাগুলো ও বলেছে সেটার দিকে ওর কতটা লক্ষ্য বা কতটা ও ডিটারমাইন, মানে শক্ত, মানে কতটা ও আহ, বদ্ধপরিকর, সেটা কিন্তু দেখাবে। আর এখানে কফি কাপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মিটিং, টকিং, হুম, সার্ভিং, কি, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। তোমার সঙ্গে কিন্তু একটা সত্যি কথাবার্তা বলে একটা ফ্রেন্ডশিপ বা একটা বন্ডটাকে শক্ত করার একটা চেষ্টা করবে। হুম, যাতে তুমি ওকে বুঝতে পারো আর ওর ইমোশনস গুলো যাতে ক্লিয়ারলি তোমার সামনে আসে। দেখি আর কি কি আছে। হুম, ওকে, এখানে কি আসছে দেখে দিই। এখানে যেটা আসছে, আস্তে আস্তে কিন্তু সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হবে। নিডিং টাইম, সাইকেল, টেক্স টাইম, টাইম টু হিল, প্রোগ্রেসিং। সম্পর্কটার মধ্যে একটা প্রোগ্রেশন আসবে, একটা উন্নতি আসবে। আস্তে আস্তে টাইম নিয়ে তোমরা একে অপরের সঙ্গে দেখা করবে, একে অপরের সঙ্গে সময় কাটাবে। পিকচার্স, পিকচার্স কি আসছে? লুকিং অ্যাট পিকচার্স, মিসিং ইউ, নস্টালজিক, মেকিং নিউ মেমোরিজ। তার মানে কি, তোমার পুরোনো পিকচার্স গুলোতে দেখছেই, এবার নতুন মেমোরি বানানোর চেষ্টা করবে, নতুন কিছু সময় ও একসঙ্গে কাটানোর চেষ্টা হবে। কার্মিক রিলেশনশিপ, হ্যাঁ, ওর জীবনে যে কি কি কার্মিক রিলেশনশিপ আছে, কি কি ট্রিগার্স আছে, সেগুলো ও তোমার সঙ্গে ডিসকাস করতে শুরু করবে আস্তে আস্তে। হুম, রিজেন্টমেন্টস অ্যান্ড ট্রিগার্স, পারসেপশন, ইন্টেন্সিটি অ্যান্ড লেটিং গো, টার্মোয়ালস অ্যান্ড ফ্লিটিং। কি কারণে কি ঘটতে পারে বা কি কষ্ট ওর জীবনে আছে, কি কারণে ওর সম্পর্কগুলো আগের ভেঙেছে, সব ডিটেলসগুলো আস্তে আস্তে ও তোমায় বলতে শুরু করবে। এরপরে কি আসছে? আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, হোলনেস, অ্যাফেকশন, অ্যাট্রাকশন অ্যান্ড সেলফলেসনেস। এই সম্পর্ক আস্তে আস্তে কিন্তু একটা ভালোবাসার ঘনীভূততে আসবে, যেখানে আনকন্ডিশনাল লাভ থাকবে, একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থাকবে, ওকে, অ্যাট্রাকশন থাকবে। আর তারপরেই আসবে সেডাকশন, অ্যাট্রাকশন, টিজিং, হুকিং আপ, ডেট, টেম্পটেশন অ্যান্ড থার্ড পার্টি। আচ্ছা, থার্ড পার্টিও থাকবে। থার্ড পার্টি কেন? ওকে, হেলদি চয়েস। আচ্ছা, থার্ড পার্টি কেন? কেননা দেখো, আশেপাশে লোকেরা কিন্তু একটু কথাবার্তা বলতে পারে, ওকে। মানুষটা কিন্তু একটু ওল্ড স্কুল, পুরনোপন্থী। পুরনোপন্থী বলি, অন্তত গ্রাউন্ডেড, যা বলতে চায়। চেজার, এই মুহূর্তে কিন্তু তোমাকে আস্তে আস্তে সেই মানুষটা চেজ করতে শুরু করছে। কি করছে? ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, চেজিং, কোডিপেন্ডেন্স। তোমার প্রতি কিন্তু একটা গভীর আকর্ষণ ওর তৈরি হচ্ছে, যেই কারণে কিন্তু ও রানার ছিল। এখানে রানার কার্ডটাও এসেছিল, দ্য রানার, রানার ছিল। এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে ও বুঝতে পারছে যে তোমাকে হারিয়ে ফেলতে পারে, তাই জন্য কিন্তু চেজ করতে শুরু করবে। আপাতত এতটুকুই রাখছি, ওকে। দেখি
এই সম্পর্কের মধ্যে তুমি যদি ইনভেস্ট করো তাহলে তোমার জন্য কি আছে। গাইডেন্স, আলটিমেট গাইডেন্স কি হতে পারে একটু দেখে নিই। এঞ্জেলস আমাকে একটু দেখাও যে এই সম্পর্কে আগামী দিনে যদি আমার কালেকটিভ ভিউয়ার্সরা, যারা দেখছে, দর্শকরা যদি এই সম্পর্কের মধ্যে আসে তাহলে কি ঘটতে পারে। ফর্ক ইন দ্য রোড, কিং কার্ড। এই সম্পর্কে এগোলে কিন্তু একটু বাধা আসবে, এই মানুষটাকে বুঝতে বা সম্পর্কটাকে সঠিক রাস্তা দিতে একটু কিন্তু বাধা আসবে, কিন্তু তোমাকে বলছে ভাবনা চিন্তা করে এগোতে। কিং কার্ড, খুব গভীরভাবে ভাবনা চিন্তা করে তারপরে এগোতে বলছে। কো ক্রিয়েট, হ্যাঁ, এই মানুষটার সঙ্গে কিন্তু তুমি ক্রিয়েট করতে পারবে। কো ক্রিয়েট, এই মানুষটার মধ্যে সেই সেই ধরনের ভাবনা চিন্তা আছে যে হ্যাঁ, আমি এই মানুষটাকে যদি এগিয়ে যেতে চাই তাহলে কিন্তু এও তাল মিলিয়ে এগোবে। কো ক্রিয়েট মানে কি, একে অপরের সঙ্গে একটা সম্মিলিতভাবে বা কি বলবো, দুজন দুজনকে ইকুয়ালি তোমরা সাপোর্ট করবে, এইটুকু আমি এখানে দেখতে পাচ্ছি। বাই দ্য বুক, নিয়ম অনুসারে চলবে। এই মানুষটা কিন্তু নিয়মের বাইরে চলে না। এই মানুষটা কিন্তু আগেও বলেছি ভীষণভাবে স্পেসিফিক্যালি ওল্ড স্কুল মানে পুরনোপন্থীর মানুষ। যা নিয়ম সেটা অনুযায়ী অনুযায়ী চলবে, ভুলভাল কাজ ওকে দিয়ে হবে না। অর্গানাইজড মানুষ এটা, এই মানুষটা। আর কিছু বলবে? হুম হুম এখানে লাস্ট দুটো কার্ড এসছে, টাইম ফর ন্যাপ। ধীরে ধীরে এগো। টাইম ফর ন্যাপ মানে কি, স্লো মোমেন্টে এগো, মানে ঝিমিয়ে ঝিমিয়ে এগো বলতে পারি, কিন্তু না, এরকম ভাবে তো বলা যায় না। টাইম ফর মানে স্লো মুভমেন্টে এগো। এই সম্পর্কটা আস্তে আস্তেই এগোবে, তোমার মনে হবে যে এগোচ্ছেই না কোনো মতে। নাইট অফ পেন্টিকলস এনার্জি পাচ্ছি। হ্যাঁ, তো খুবই স্লো, কিন্তু আস্তে আস্তে তোমরা একে অপরকে এক্সচেঞ্জ গিফট, একে অপরকে নিজের পরিস্থিতি বোঝাবে, একে অপরের সঙ্গে সময় কাটাবে, তারপরেই কিন্তু আস্তে আস্তে সম্পর্কটা এগোবে। মনে হবে যে আমি একই জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু না, এই সম্পর্কটা কিন্তু স্লো ওয়েতেই অল্প অল্প করে বিল্ডিং ব্লকস অল্প অল্প করেই এগোবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং এ, মানে তোমাদের আগামী সম্পর্কের এনার্জি যে তোমার দিকে এগিয়ে আসতে চলেছে। রুনস রিডিং কেমন লাগছে জানাবে, ভালো লাগলে প্লিজ মেসেজেস কমেন্টস লিখো। মেসেজ মানে ভিডিওর নিচে কমেন্টস করো, তাহলে বুঝবো যে হ্যাঁ রিডিং গুলো তোমাদের পছন্দ হচ্ছে, ভালো লাগবে। আর নিজেদের পার্টনারদের নাম অনুযায়ী লিখো, তাহলে কি আমি ওই নামগুলো অন্তত পড়লে তোমাদের এনার্জিগুলো ফিল করবো। ওকে, তো ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান।